গাইস, আমি প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি, যা টাঙ্গাইল জেলার মির্জাপুরে পুষ্টাকামরি গ্রামে অবস্থিত। আমি সেই প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে এসেছি। এই বাড়িটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছে যেন ওই বাড়িটি দেখানো হয়। যে কারণে এই রণদা প্রসাদ সাহার বাড়িটি দেখানোর জন্য আমি আজ এখানে এসেছি। আপনাদের এই পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো। একজন প্রখ্যাত দানবীর, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই দানবীর তার গ্রামের বাড়িতে এসেছি। এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটাই গেট দিয়ে ঢোকার পর প্রথমেই এই টিনের ঘরটি সামনে পড়বে। (1350) সালে নির্মিত এই পুরনো সেই মন্দির। এখানে দুর্গাপূজার সময় এবং বিভিন্ন সময় এখানে পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশে পুরনো ঘর, এখন একটু সংস্কার করা হয়েছে বিধায় এখন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। মন্দির থেকে একটু সামনে এগিয়ে আসলেই এটা পুকুরের ঘাটলা। এখানে দুর্গাপূজার সময় যে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এই লোহজং নদীতেই, সেটা এই ঘাটলাটা আপনাদের দেখাবো। এখন নদীতে পানি খুব কম। ওপাশে দেখা যাচ্ছে প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ হাতে গড়া কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কুমুদিনী হাসপাতাল, যেখানে দেশ বিদেশের অসংখ্য মানুষ এখানে প্রতিনিয়ত অসুখ বিসুখের সময় চিকিৎসার জন্য এখানে আসে। যে নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকা দিয়েই দুর্গাপূজার সময় প্রতিমা বিসর্জন করা হয় এই নদীতেই। এখন পানি খুবই কম। টিনের ছাউনি দেখতে পারতেছেন। এখানেই দুর্গাপূজার সময় অসংখ্য মানুষ এখানে জড়ো হয়। এটা মন্দিরের পাশেই, যা 1350 সালে এটি নির্মিত হয়। আমাদের এক আঙ্কেল, প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি, এখানে পাহারায় নিয়োজিত আছেন। কারণ এই বাড়িতে সম্পূর্ণভাবে বাড়িটি নিরাপত্তা প্রহরী দিয়ে বেষ্টিত রয়েছে। কারণ একজন প্রখ্যাত দানবীরের বাড়ি এটা। এখানে অসংখ্য মানুষ এই বাড়িটি দেখতে আসে। তো এখানে আপনাদের ডিউটি আপনার কয়জন করেন? এখানে 3 শিফটে হয়। 3 শিফটে ডিউটি করেন না? ও, এখানে আপনার এলো রাত্রেবেলা কি বাড়িতে ঢোকা নিষেধ? 8:10 গেট লাগিয়ে দিই। ও, 8:10 তারপরে আর ঢোকা যায় না? না, ভোর 5:30 5টার মধ্যে গিয়ে খোলা হয়। যে আমি আপনার এখানে আপনার এই ওহানা ব্লক থেকে আসছি। এখানে আপনার এই বাড়িটি আপনার বাংলাদেশ এবং ভারত থেকে বিভিন্ন কমেন্ট করেছে বাড়িটি দেখার জন্য, যে কারণে আসছি। তো এই বাড়িতে যদি আপনার বাংলাদেশ থেকে আপনার সকাল থেকে আপনি এখানে ঢুকতে পারবে, তাই না? হ্যাঁ, ঢুকতে পারবে। 8টার পরে আর ঢোকা যাবে না? না, সন্ধ্যা 8টার পরে আর ঢোকা যাবে না। যে যাই হোক, আপনারা যদি এখানে স্বচক্ষে এই বাড়িটি দেখতে চান, তবে এখানে আসতে পারেন, এই বাড়িটি দেখতে পারবেন। তো রাত্রিবেলা 8টার পরে আর ঢোকা যাবে না, সকালে যে কোনো সময় আসলে ঢুকতে পারবেন। 6টার পরে থেকে ঢোকা যায়। এটাই সেই পুরনো টিনের ঘর। প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা নিজ হাতে তৈরি করা এই টিনের ঘরটি।
পাশেই আরেকটি বিল্ডিং, এখানে রণদা প্রসাদ শাহর বংশধররা এখানে থাকে। আর এখন আপনাদের যে বাড়িটি দেখাবো সেটা হলো রণদা প্রসাদ শাহ যখন ছোটবেলায় এই বাড়িতে এসে থাকতেন। ছড়ের ছাউনি দিয়ে তৈরি করা এই বাড়িটি, ঠিক সেই পুরনো বাড়িটি ঠিক সেভাবেই রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাখা হয়েছে, এটা দেখানোর জন্য। কারণ একজন প্রখ্যাত দানবীর ইতিহাসের সেই মির্জাপুরের পুষ্টাকামরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এই বাড়িতে সে বসবাস করেছে। এই সেই পুরনো বাড়ি, এখানেই ছোটবেলায় বেড়ে উঠেছে প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা। পাশে আরেকটি ঘর, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। ঘরটির নাম আটচালা ঘর। এই ঘরটি সবসময় তালাবদ্ধ থাকে, কারণ এই ঘরের মধ্যে রণদা প্রসাদ সাহা সহ তার পরিবারবর্গের ছবি এখানে আছে। সামনে এগিয়ে আসলেই এরকম প্রতিমা দাঁড়িয়ে আছে। আর একটি পুরনো নৌকা, অনেক আগের, এখন এই বাড়িতেই সেটা রাখা হয়েছে। অনেক বড় একটি নৌকা। ধারণা করা হচ্ছে রণদা প্রসাদ শাহ যখন বেঁচে ছিল তখন এই নৌকার সাহায্যেই লহজং নদীতে প্রতিমা বিসর্জন করতো, এই নৌকার সাহায্যেই। এই সেই সুবিশাল নৌকা। দেখুন কত অনেক বড় একটি নৌকা। সনের ঘর, যেখানে বেড়ে উঠেছে ছোটবেলায় ইতিহাসের স্মরণীয় মির্জাপুর গ্রামের পুষ্টাকামরি গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা। এই সেই ঘর যা সযত্নে এখন রাখা হয়েছে। এই ঘরেই তিনি বেড়ে উঠেছেন, সেই সনের ঘর। মানুষ বড় হলে পুরনো স্মৃতি ভোলার চেষ্টা করে, কিন্তু তার স্মৃতি বিজড়িত এই ঘরটি এখনো স্মৃতি হিসেবে রাখা হয়েছে। দুর্গাপূজার সময় যে আলপনা, দেয়ালের মধ্যে যে আলপনা, সে অঙ্কনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা মেঝের এই সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করছে। সে আলপনা দুর্গাপূজার সময় এখানে অসংখ্য মানুষ জড়ো হয় মেঝের মধ্যে এই আলপনাগুলো।